যদি আপনার গবেষণাপত্র নিজেই বুঝে নেয়, একটা চিপ যদি ক্লাউড প্রসেসরকে হারিয়ে দেয় আর গুগলের বিপরীতে যদি ফিরে আসে ইয়াহু, তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো ওপেনএআই, প্রিজম, মাইক্রোসফট মায়া 200 এবং ইয়াহু স্কাউট, যা এআই দুনিয়ার শুরু এক নতুন যুদ্ধ। চলুন শুরু করা যাক। ওপেনএআই সম্প্রতি প্রিজম নামে একটি ফ্রি এআই ওয়ার্ক স্পেস চালু করেছে, যা জিপিটি 5.2 কে সরাসরি বৈজ্ঞানিক গবেষণাপত্রের সাথে সংযুক্ত করে। মাইক্রোসফট সম্প্রতি মায়া 200 নামে একটি কাস্টম এআই চিপ প্রকাশ করেছে, যা তাদের দাবি দক্ষতার দিক থেকে ক্লাউড প্রসেসরকে ছাড়িয়ে যায়। সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন সিস্টেমের সাথে প্রতিযোগিতা করার জন্য কেটুইং নামে একটি সম্পূর্ণ স্বচ্ছ ওপেন মডেল প্রকাশ করেছে, যা ইয়াহু গুগলকে চ্যালেঞ্জ করার জন্য ক্লাউড এবং বিং দ্বারা চালিত একটি নতুন এআই সার্চ ইঞ্জিন চালু করেছে, যা স্কাউট নামে পরিচিত। আসুন ওপেন এআই দিয়ে শুরু করি, কারণ তারা প্রিজম নামক এআই বৈজ্ঞানিক কাজের জগৎকে বেশ গভীরে নিয়ে গিয়েছে। প্রিজম হলো একটি নতুন এআই নেটিভ ওয়ার্ক স্পেস, যা বিশেষ বিজ্ঞানীদের জন্য ডিজাইন করা হয়েছে। এটি জিপিটি 5.2 তে চলে, যা ওপেন এআই গাণিতিক এবং বৈজ্ঞানিক যুক্তির জন্য সবচেয়ে উন্নত মডেল হিসেবে কাজ করে। এই ধারণাটি হলো গবেষকরা প্রতিদিন যে অগোছালো অখণ্ডিত কর্মপ্রবাহের সাথে মোকাবিলা করেন, তা একটি সমন্বিত পরিবেশে আনে, যেটা একটি এআই প্রক্রিয়ার অংশ। এটি একটি পৃথক ট্যাব নয়। বিজ্ঞানীরা আজও টেক্সট এডিটর, ল্যাটেক্স কম্পাইলার, পিডিএফ, সাইটেশন ম্যানেজার এবং চ্যাট টুলের মধ্যে কাজ করেন। প্রতিবার যখনই তারা পরিবর্তন করেন, তারা তখনই সমস্যায় পড়েন, কিন্তু প্রিজম সেই সমস্যাটি দূর করার চেষ্টা করে। কি একটি ক্লাউড ভিত্তিক ল্যাটেক্স নেটিভ ওয়ার্ক স্পেস, যেখানে সমীকরণ তৈরি, সংশোধন, উদ্ধৃতি, চিত্র এবং সহযোগিতা সবই এক জায়গায় থাকে, এবং জিপিটি 5.2 সরাসরি প্রকল্পের ভিতরে বসে কাগজের সম্পূর্ণ কাঠামোতে অ্যাক্সেস সহকারে কাজ করে। আসলে জিপিটি 5.2 উইন্ডোতে অংশগুলি পেস্ট করার পরিবর্তে মডেলটি পার্শ্ববর্তী বিভাগ, সমীকরণ, রেফারেন্স এবং পাণ্ডুলিপির সামগ্রিক কাঠামো দেখতে পারে, যা এটিকে সংশোধন করতে সহায়তা করে। পেশাদাররা দাবিগুলো মূল্যায়ন করে, অনুমান করে এবং জটিল যুক্তির মাধ্যমে যুক্তি দেয়, এমনকি বর্তমান নথিতে স্থির থাকাকালীন আরএক্সআইভি থেকে প্রাসঙ্গিক কাজ টেনে আনার মতো পূর্ববর্তী গবেষণার সন্ধান করে। ব্যবহারিক সমস্যাগুলির উপরও কাজ করে। গবেষকরা হোয়াইট বোর্ডে সমীকরণ এবং ডায়াগ্রামগুলিকে লাটেক্সে রূপান্তর করতে পারেন, যা গ্রাফিক্সের সাথে ঘন্টার পর ঘন্টা ঝামেলা থেকে মুক্তি দেয়। জিপিটি 5.2 এস ভিজুয়াল ক্ষমতাগুলি রুক্ষ অঙ্কন থেকে ডায়াগ্রাম একত্রিত করতে সহায়তা করে। এআই সমীকরণগুলিকে প্রতিসরণ করতে পারে, কাগজ জুড়ে উদ্ধৃতি আপডেট করতে পারে এবং ম্যানুয়ালি অনুলিপি করতে পারে। এমন পাঠ্য তৈরি করার পরিবর্তে সরাসরি নথিতে সম্পাদনা করতে পারে। সহযোগিতার দিক থেকে প্রিজম সীমাহীন সহযোগী। এটি সম্পূর্ণরূপে ক্লাউড বেড, তাই কাউকে স্থানীয় ল্যাটেক্স ইনস্টলেশন পরিচালনা করতে বা সংস্করণ করতে হয় না। সম্পাদনা, মন্তব্য এবং সংশোধনগুলি রিয়েল টাইমে প্রদর্শিত হয়, লেখার প্রবাহকে ব্যাহত না করে দ্রুত পরিবর্তনের জন্য। এমনকি ঐচ্ছিক ভয়েসিক সম্পাদনা রয়েছে। ওপেনএআই এর দাবি, তারা ক্রিকেট নামে একটি প্ল্যাটফর্ম অর্জন করেছে, যা একটি পরিপক্ক ক্লাউড ল্যাটেক্স পরিবেশ, যেখানে তারা বিকশিত হয়েছিল। 25 সালে ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ এআই এর জন্য, এবং 2026 সাল হচ্ছে এআই এবং বিজ্ঞানের জন্য। ওপেনএআই প্রিজমকে কার্সো এবং উইন্ডসার্ভের মতো কোডিং টুলের সাথে তুলনা করে, যেখানে কেবল মডেল নয়, বরং গভীর কর্মপ্রবাহকে একীকরণ করে। ওপেনএআই বলে যে চ্যাট জিপিটি ইতিমধ্যে প্রতি সপ্তাহে প্রায় 84 লক্ষ বিষয়ে বার্তা পায়, যার মাধ্যমে পদার্থবিদ্যা এবং গণিত থেকে জীববিজ্ঞান পর্যন্ত সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। যদিও পেশাদার বিজ্ঞানীদের শখ থেকে আলাদা করা কঠিন, তবুও এটি দেখায় যে এআই এর ব্যবহার দিন দিন কোথায় যাচ্ছে। গণিতে এআই মডেলগুলি সাহিত্য পর্যালোচনা এবং বিদ্যমান কৌশলগুলির নতুন প্রয়োগের সাথে একত্রিত করে দীর্ঘস্থায়ী সমস্যাগুলি প্রমাণ করতে সাহায্য করার জন্য ব্যবহার করা হয়েছে। এই প্রমাণগুলির কিছু এখন বিতর্কিত, তবে এগুলিকে কৃত্রিম যুক্তি এবং আনুষ্ঠানিক যাচাইয়ের জন্য প্রাথমিক জট হিসেবে দেখা হয়। এআই যখন গবেষণা প্রবাহের দিকে ঝুঁকছে, তখন মাইক্রোসফট এই সমস্ত কিছু পরিচালনা করে এমন হার্ডওয়্যারকে হিট করছে। কোম্পানিটি সবে
সবেমাত্র মায়া 200 নামে একটি নতুন ইনহাউস এআই চিপ চালু করেছে এবং এটি বিশেষভাবে অনুমানের জন্য তৈরি করা হয়েছে, যার মাধ্যমে অর্থ আদান প্রদান, প্রতিক্রিয়া এবং ভবিষ্যদ্বাণীর মতো আউটপুট তৈরি করে। মাইক্রোসফটের ক্লাউড প্লাস এআই এর ইউপিভি স্কট উড 3 এটিকে একটি যুগান্তকারী ইনফারেন্স সিলেটর বলে অভিহিত করেছেন, যা এআই টোকেন জেনারেশনের অর্থনীতিকে নাটকীয়ভাবে উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। মায়া 200 উচ্চ ব্যান্ডউইথ মেমোরি এবং ব্যবহৃত মডেলগুলিতে ডেটা ফিট করার সময় বাধা এড়াতে একটি নতুন ডিজাইন করা মেমোরি সিস্টেম দিয়ে পরিপূর্ণ। মাইক্রোসফট দাবি করেছে যে অ্যামাজনের তৃতীয় প্রজন্মের প্রেমিয়াম চিপের 3 গুণ কর্মক্ষমতা প্রদান করে এবং এমনকি নির্দিষ্ট ইনফারেন্স ম্যাট্রিক্স বর্ণমালার 7ম প্রজন্মের আয়রন ও টিপিইউকেও ছাড়িয়ে যায়। বলছে যে মায়া 200 একই দামের বিকল্পগুলির তুলনায় প্রতি ডলারে প্রায় 30% ভালো পারফরমেন্স প্রদান করে, যা বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ কারণ এআই কাজের চাপ, বিপুল শক্তি এবং অবকাঠামোগত খরচ বহন করছে। নিজস্ব ডেটা সেন্টারে মায়া স্থাপন করছে। মাইক্রোসফট এর মতো পরিষেবা পরিচালনা খরচ কমাতে পারে। অ্যাজুর, ওপেন এআই, মাইক্রোসফট 300 এবং 65 ককপিট এবং এর ফাউন্ড্রি এআই প্ল্যাটফর্ম। মাইক্রোসফটের আগের এআই চিপগুলির বিপরীতে, যা আরো অভ্যন্তরীণ ছিল, কোম্পানি বলছে যে ভবিষ্যতে মায়া 200 এর গ্রাহকদের প্রাপ্যতা আরো ছাড়িয়ে পড়বে। তারা একটি ডেভেলপমেন্ট কিটও প্রকাশ করেছে যাতে ডেভেলপাররা এআই স্টার্টআপ এবং একাডেমিক গবেষণা কেন্দ্র তৈরি করতে পারে। এছাড়া এনভিডিয়া জিপিইউ এর উপর নির্ভরতা কমানো, অভ্যন্তরীণ খরচ কমানো এবং সাশ্রয়ী মূল্যে এআই পরিষেবা প্রদান করা। তবে এনভিডিয়া এখনো প্রভাবশালী থেকে গেছে। অনুমান অনুসারে এনভিডিয়ার ডেটা সেন্টার জিপিইউ বাজারে প্রায় 92% শেয়ার রয়েছে। এর জিপিইউ এখনো প্রশিক্ষণ এবং অনুমান উভয়ের জন্য সবচেয়ে নমনীয় এবং শক্তিশালী বলে বিবেচিত হয়। তাই মায়া 200 মাইক্রোসফটের মার্জিন উন্নত করতে পারে এবং কিছু পরিস্থিতিতে অ্যাজুরকে খরচের সুবিধা দিতে পারে। শীঘ্রই এটি এনভিডিয়ার সামগ্রিক নেতৃত্বকে গুরুতরভাবে হ্রাস করার সম্ভাবনাও কম। আরব আমিরাত ওপেনএআইতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনবিজেডইউ এআই কেডব্লিউ থিং নামে একটি নতুন যুক্তিসঙ্গত মডেল প্রকাশ করেছে। যা আলাদা করে তোলে তা হলো স্বচ্ছতার স্তর। তারা কেবল মডেলটি নয়, এটি তৈরি করতে ব্যবহৃত ডেটা, অ্যালগরিদম এবং কোডের সম্পূর্ণ সিস্টেম প্রকাশ করেছে। সংযুক্ত আরব আমিরাত এটিকে একটি সার্বভৌম ওপেন এআই মডেল হিসেবে অবস্থান করছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনা উভয় সিস্টেমের বিকল্প হিসেবে প্রদান করে। ইউনিভার্সাল এআই এর সভাপতি এরিক জিন বলেছেন যে তারা পরিষেবা কোম্পানিগুলোর রেখে যাওয়া সংস্থান পূরণ করছে, যারা তাদের সর্বশেষ সিস্টেম সম্পর্কে আরো ঘনিষ্ঠ হয়ে উঠেছে। ডিপসিক এবং আলিবাবা এর মতো চীনা গোষ্ঠীগুলি শক্তিশালী ওয়েবসাইট মডেলগুলিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে চীনা ল্যাবগুলি গত বছর ওপেন মডেল বাজারে মার্কিন প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেছে। কে-টুইন এটি দুটি শক্তি কেন্দ্রের বাইরে থেকে একটি বিশ্বাসযোগ্য প্রতিযোগিতা হতে চলেছে, একটি স্বাধীন সংস্থা যা এআই সিস্টেমগুলির মূল্যায়ন করেছে এবং কেডব্লিউ থিংকে এনভিডিয়ার সমতুল্য ওপেন মডেলগুলির সমান স্তরে পারফর্ম করে বলে মনে করে। ওপেন এআই এবং আলিবাবা এটি হ্যালোসিনেশন হ্রাস করার ক্ষেত্রে বিশেষভাবে ভালো স্কোর করেছে, যা রিয়েল অ্যাপ্লিকেশনগুলিতে নির্ভরযোগ্যতার জন্য গুরুত্বপূর্ণ। ফার্মের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও মাইকা হিল-স্মিথ বলেছেন যে এটি তাদের ওপেননেস সূচকে নেতৃত্বের জন্য সমান, যা স্বচ্ছতার উপর ভিত্তি করে মডেলগুলিকে র্যাঙ্ক করে। কে-টুইনকে ওপেনএআই এর সর্বশেষ মডেলগুলির খরচের একটি ভগ্নাংশের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এতে 2000-এরও কম এনভিডিয়া STW100 চিপ ব্যবহার করা হয়েছে। আগের কেটিডব্লিউ রিলিজের থেকে একটি বড় পরিবর্তন হলো যে এবার বেস মডেলটি সম্পূর্ণরূপে ওপেন ওয়েট মডেলের উপর নির্ভর করার পরিবর্তে ঘরে তৈরি করা হয়েছে। জিং এটিকে টপ টু বটম হোমমেড হিসেবে বর্ণনা করেছেন, যেখানে প্রশিক্ষণের রেসিপি এবং ডেটা প্রকাশের জনসাধারণের জন্য গোপন কিছু নেই। ইটিএইচ জুরিখের গবেষকদের পূর্ববর্তী কেটিডব্লিউ ও দাবির কিছু সমালোচনা ছিল, কিন্তু তারা উল্লেখ করেছেন যে এই নতুন সংস্করণে বেঞ্চমার্ক লিকেজ এড়াতে জীবাণুমুক্তকরণ পরীক্ষা অন্তর্ভুক্ত করেছে, যা সেই উদ্ভিদগুলির কিছু সমাধান করে। এখানে বিস্তৃত প্রেক্ষাপট হলো সংযুক্ত আরব আমিরাত এআই অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগ করছে। আবুধাবি ওপেন এয়ার স্টারগেট উদ্যোগ এবং তার রাষ্ট্রীয় এআই
এআই তহবিল সহ প্রধান ডেটা সেন্টার প্রকল্পগুলিকে সমর্থন করছে। এমজিএক্স মাইক্রোসফটের সাথে অংশীদারিত্বের পাশাপাশি ওপেন এআইতে বিনিয়োগ করছে। সিলভার লেক এবং ব্ল্যাক রক তাদের লক্ষ্য হলো বিদেশি এআই সিস্টেমের উপর নির্ভরতা স্পষ্ট করা এবং বিশ্বব্যাপী এআই উন্নয়নে দেশকে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করা। অবশেষে এআই অনুসন্ধান আবারও উত্তপ্ত হচ্ছে এবং ইয়াহু সম্প্রতি ইয়াহু.স্কাউট নিয়ে আবার আলোচনায় এসেছে। স্কাউট হলো একটি এআই চালিত ইঞ্জিন যা গুগলের এআই মোড এবং চ্যাটবক্স জিপিটি এর রিয়েল টাইম অনুসন্ধানের সাথে প্রতিযোগিতা করার জন্য ডিজাইন করা হয়েছে। লিঙ্কের তালিকা ফেরত দেওয়ার পরিবর্তে স্কাউটের লক্ষ্য সরাসরি সংশোধিত উত্তর প্রদান করা। এটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য বিটাতে রয়েছে এবং স্কাউট ইয়াহু.কম এবং আইওএস এবং অ্যান্ড্রয়েডে ইয়াহু.সার্চ অ্যাপের মাধ্যমে পরিচালিত হচ্ছে। কিন্তু ইয়াহু দাবি করেছে যে স্কাউট মূলত অথ্রোপিক্স ক্লাউড মডেল দ্বারা চালিত হয় এবং মাইক্রোসফটের বিং গ্রাউন্ডিং এপিআই এর সাথে মিলিত হয়ে নিশ্চিত করে যে টুলগুলি ওপেন ওয়েব থেকে প্রামাণিক উৎস দ্বারা সমর্থিত। তাছাড়া স্কাউট ইয়াহু এর নিজস্ব ইকোসিস্টেম এবং ডেটা থেকে পরিচালনা করে। কোম্পানিটি প্রায় 500 মিলিয়ন ব্যবহারকারীদের প্রোফাইল এবং 1 বিলিয়নেরও বেশি সহ গ্রাফ অ্যাক্সেস দাবি করে। এই ডেটা স্তরটি স্কাউটকে বিভিন্ন ডোমেইনে ব্যক্তিগত এবং প্রাসঙ্গিক প্রতিক্রিয়া প্রকাশ করে। উদাহরণস্বরূপ, এটি ব্যবহারকারীদের ভ্রমণের আগে আবহাওয়ার ধরন বুঝতে, কোনো খেলা সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে, শেয়ার বাজারের দামের গতিবিধি ট্র্যাক করতে, কোনো সংবাদ কেনার আগে ফ্যাক্ট চেক করতে সহায়তা করতে পারে। ইয়াহু তার শক্তিশালী নেটওয়ার্কের দিকেও ঝুঁকছে, যেখানে একটি অন্তর্নির্মিত শপিং বৈশিষ্ট্য রয়েছে যা বিশেষজ্ঞ পর্যালোচনা এবং নিবন্ধনগুলি থেকে অন্তর্দৃষ্টিগুলিকে কেনাকাটাযোগ্য লিঙ্কগুলির সাথে দ্রুত তুলনা করার জন্য ছড়িয়ে দেয়। দিক থেকে স্কাউট ইয়াহু ফাইন্যান্সের সাথে দৃঢ়ভাবে একীভূত হয়। কোম্পানির সংবাদ বিশ্লেষক রেটিং, আর্থিক এবং উপার্জন কলগুলিতে প্রায় রিয়েল টাইম অন্তর্দৃষ্টি প্রদান করে, প্রতি 10 মিনিটে শিরোনামগুলি রিফ্রেশ করে। সিইও জিমি ল্যান্ডজন এটিকে অনুসন্ধান হিসেবে তৈরি করেছে যা ইয়াহুতে মৌলিকভাবে পরিবর্তিত হচ্ছে। তার দশকের অভিজ্ঞতা এবং বিরল সম্পদ ব্যবহার করে তার 100 মিলিয়ন মাসিক ব্যবহারকারীর জন্য অন্যভাবে দরকারি কিছু তৈরি করে। এটা পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 20 থেকে 50 মিলিয়ন ব্যবহারকারীর জন্য স্কাউট উপলব্ধ এবং সময়ের সাথে সাথে ক্ষমতা এবং ব্যক্তিগতকরণ প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। এআই এর ভবিষ্যতের কথা নয়, এআই এখন বর্তমান। ওপেন এআই এর প্রিজম থেকে শুরু করে মাইক্রোসফটের মায়া 200 এবং ইয়াহু স্কাউট পর্যন্ত এই পরিবর্তনগুলো দেখাচ্ছে যে এআই এখন বিজ্ঞান, হার্ডওয়্যার আর সার্চ সবকিছুর কেন্দ্রবিন্দুতে। আপনি কি মনে করেন কোন এআই উদ্যোগটা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আরও এমন এআই এবং টেক আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।